আপনার হাসিটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনার লাইফের ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট, আপনার নিজের হেলথের ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট। আপনি অনেক সময় দেখবেন যারা সকালবেলা হাঁটতে যায় তারা মেইনলি দেখবে এটা যে অনেকগুলো লোক একটা মাঠের ভিতরে জড়ো হয়ে তারা হাসতেছে, জোর করে হাসতেছে, হা হা করে হাসতেছে, এবং এইটা তারা মেইনলি করে তাদের হার্টকে ভালো রাখার জন্য। বাট আপনার সেন্স অফ হিউমার বা আপনার যে কথা বলার সময় মানুষের সাথে যখন আপনি কথা বলেন বা কোনো একটা সিচুয়েশন হলো আপনার লাইফে, তখন আপনি যদি নিজেই এই হাসিটা প্র্যাকটিস করেন যে কোনো সিচুয়েশনে। আমি আমার লাইফের ক্ষেত্রে যেটা করে থাকি, আমার লাইফে যদি খুব বড় একটা খারাপ কিছু হয় তাহলে আমি স্যাড হয়ে যাই, আমি হাসি। আমি যদি স্যাড হয়ে যাই তাহলে আমার ভিতরে একটা কর্টিসল হরমোন রিলিজ হবে, যেটাও আমার শরীরের জন্য অনেক ক্ষতি। বাট শুধুমাত্র হরমোন রিলিজের জন্য না, এটা আমি নিজের ক্ষেত্রে একটা অভ্যাস বানিয়ে ফেলছি। এবং এইটা আপনি যদি ধরেন যে আমার সেন্স অফ হিউমার বা আমি অনেক ফানি বা আমি যে ফান জিনিসটা একটু লাইক করি বেশি, বা সবার সাথে ওইভাবে কথা বলি, কারোর সাথে কথা বলার সময় হাসি। সো এই যে প্র্যাকটিসটা, এইটা আপনাদের সবার ভিতরে বিল্ড করা উচিত। যদি আপনি বিল্ড না করেন সমস্যা নাই, বা সমস্যা যেটা হবে ফিউচারে যখন আপনার হার্টের কোনো একটা প্রবলেম যদি দেখা দেয় বা কোনো সময় যদি এরকম হয় প্রবলেম, তাহলে আপনার ঠিকই এরকম জোর করে হাসতে হবে, তাও আবার রাস্তা পুরো একটা মাঠের ভিতরে বা রাস্তাঘাটে আপনার হাসতে হবে, যেটা আপনার ভিতর থেকে আসতেছে না। তো আপনার ভিতর থেকে তখনই আসবে যখন আপনার সেন্স অফ হিউমার ভালো থাকবে, আপনি যখন সব কিছুতে আপনি একটা হ্যাপিনেস খুঁজে পাওয়ার চেষ্টা করবেন, তো তখন এটা পসিবল হবে। এবং এই জিনিসটা আপনার লাইফের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সো এই প্র্যাকটিসটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার লাইফটা অনেক স্মুথলি চলবে এবং আপনার ভিতরে একটা পজিটিভ ভাইব অলওয়েজ থাকবে।